আসসালামু আলাইকুম। আমি জসিম জঙ্গিপুরি। আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ। আজকে হঠাৎ করে আমাদের বিধায়ক জাকির হোসেন সাহেব ছাপা মারল 20 নম্বর ওয়ার্ডে, পৌরপিতা মফিজুল ইসলামের ওয়ার্ডে। কি করতে ছাপা মারিছে? এই ড্রেনে যে কাজ, সেটা দুর্নীতি হয়েছে কিনা দেখার জন্য হঠাৎ করে চলে আসে চেয়ারম্যান সাহেবের ওয়ার্ডে আমাদের বিধায়ক জাকির হোসেন সাহেব। কি দেখলো এসে দেখুন আপনারা। এটা যা দেখছেন স্যার, এর 1.5 গুণ আরো নিচে আছে স্যার, এর 1.5 গুণ আরো নিচে আছে, মানে নিচে স্যার আচ্ছা এই জায়গাটা পুরোটা এসে পাঁকে ভর্তি ছিল। রঘুনাথগঞ্জের হসপিটালে যত স্যার বুঝাও, তুমি নামো, হ্যাঁ 4-3 তুমি নামো। কোথায় দেখো তুমি, কোথাও রড দাও। না এটা নিচে আছে, এর নিচে স্যার আরো আছে, মানে নিচে আছে, ডাস্ট ফিলিং আছে। কি নিচে আছে? নিচে স্যার প্রথমে খুঁড়া হয়েছে। ওটাকে ঘুরবো, বেশি রকম করো তো, আমাকে বড় খাবেও না। আগে দেখো এই চওড়াটা মাপো, চওড়াটা ক্যামেরা বাবু, চওড়াটা মাপো। এটা কত চওড়া আছে? এরাও দখল করে আছে জেলা পরিষদ জায়গা। বলছি ওই এখানে চওড়াটা পাবে না, এখানে জায়গা বানা জেলা পরিষদ ওই জায়গা। আরো আগে চলে যাও, ফাঁকাতে চওড়াটা নেবে। আমরা দেখতে পেলাম যে বিধায়ক জাকির হোসেন সাহেব এসেই কিন্তু ড্রেনের নাপ নিতে লাগলো। সেখানে ড্রেনের গর্ত পেল 4 ফুট 4 ইঞ্চি এবং প্রস্থ চওড়া পেল 8 ফুট 2 ইঞ্চি। শিডিউলে কতটা ছিল? জাকির সাহেব বললেন যে মাপামাপি চলছে, তারপরে শুক্রবার এসে সে কাগজপত্র নিয়ে কথা বলবে। বসে কতটা জল থাকছে, কতটা মাপ হয়েছে আমরা এখনো জানি না। এখন মাপতে বললাম, ইঞ্জিনিয়ার আছে, এবং ইঞ্জিনিয়ার আছে, চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, এবং আমাদের লোক আছে যারা মাপছে। মেপে শুক্রবার আবার আসুন, শুক্রবার যাবো। সেই ড্রেনের বাজেট কতটা জানেন আপনি? আগের যে বোর্ড ছিল সেই বোর্ডে প্রায় 42 লক্ষ টাকা খরচ হয়েছিল, এবং এখন যে তৃণমূলের বোর্ড আছে সেই বোর্ডে স্যাংশন হয়েছে 42 থেকে 43 লক্ষ টাকা। প্রায় দুটো মিলিয়ে যদি ধরা যায় আপনার 85 লক্ষ টাকার কাজ। এই 85 লক্ষ টাকার কাজ হওয়া সত্ত্বেও কিন্তু মূল কাজটি হয়নি। সে মূল কাজটি হলো ড্রেনের যে নিষ্কাশন ব্যবস্থা, জল যাওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু দেখতে পেলাম না। ওই জল আপনার জমেই আছে ড্রেনে। ইঞ্জিনিয়ার বলতে পারবো কত টাকা ব্যয় করে এই রাস্তাটা, এটা আমার আমলে যেটা হয়েছিল সেটা মনে হয় 43 লাখ টাকা। আর তার আগে হয়েছিল মনে হয় এটা 42 লাখ মতো, এরকম যাই হোক, এরকম 42-43 লাখ টাকার মধ্যে এরকম আছে। এটা অনেকদিন আগেকার কাজ তো, আমি অতটা মনে নাই, ওই রকমই আছে। টোটাল কাজটা মোটামুটি 80-85 লক্ষ টাকা মেপে নিয়ে গেল। এবং চেয়ারম্যান সাহেবের দাবি যে এখনো ড্রেনের কাজ কমপ্লিট হয়নি, এখনো 10-12 লাখ টাকার কাজ পড়ে আছে। কাজ কমপ্লিট হবে তবে টাকা দেওয়া হবে, এইরকমই দাবি করলেন চেয়ারম্যান সাহেব। আমরা এর আগেও দেখেছিলাম যে 12 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর ওয়ার্ডে খতিয়ে দেখার জন্য জাকির সাহেব এসেছিলেন, এবং রাস্তার কাজ কি রকম হয়েছে সেটি খতিয়ে দেখেছিল। কিন্তু এতদিন হয়ে গেল, এখনো সেই কাজ ভালো হয়েছিল কি খারাপ হয়েছিল তার সার্টিফিকেট দেওয়া হয়নি। তাই জাকির সাহেব বললেন আগামী শুক্রবার যখন আসবেন সেই কাজগুলো, সমস্ত কাজের সার্টিফিকেট তিনি দিবেন এবং ইঞ্জিনিয়ারের সাইনও থাকবে। যেগুলো আপনারা দেখবেন এর আগে ওয়ার্ডে আমি গেছিলাম, এই ওয়ার্ডগুলোতে যেদিন ইঞ্জিনিয়ারের সই করাইনি, ইঞ্জিনিয়ারের আরও ইঞ্জিনিয়ার নিয়ে যাবো, তাদেরকে সই করে দিব, যে সার্টিফিকেট সই করবো, যে যার ব্যবস্থা করবো। এর আগে যেগুলো গেছিলাম
সেগুলো শুক্রবারের দিনে যাবো। শুক্রবারই সবগুলো আপনারা জানতে পারবেন, এইটুকু বলতে পারি। কেন আমাদেরকে প্রতিষ্ঠা দিবস কালকে সব তৈরি করতে হচ্ছে। এবং পরশুদিন ঔরঙ্গাবাদে কম্বল বিতরণ আছে, মাননীয় এসপি যাবে, এসডিও যাবে এবং লোকাল যারা আছে তা থাকবে, সকলে থাকবে পরশুদিন। আমাদের শীতবস্ত্র দান করবো ছুটিতে, তাই পরশুদিন পারবো না, শুক্রবার দিন আপনারা আসবেন, আমি সবগুলো দেখে বলবো। মানে যতগুলো আপনি রাস্তা পরিদর্শন করেছেন, সবগুলো সমস্ত রেজাল্ট দিবেন, তাই তো? যেগুলো কাজ খারাপ হয়েছে সার্টিফিকেট অলরেডি দিয়ে দিয়েছে, সেই সার্টিফিকেটগুলো দুটো নিয়েই আপনাদেরকে প্রেস মিট করে বলেছি। যখন সে হাইড্রেনটি করা হয় তখন কিন্তু সেখানে জিসিবি ঢোকার মতো জায়গা ছিল। দাবি যে সেই জিসিবি ঢোকার মতো জায়গাও নাই, সব সরকারি জায়গা দখল করে নেওয়া হয়েছে। এই প্রশ্ন করাতে জাকির হোসেন সাহেব বলেন যে যাদের দোকান আছে সে দোকানই হবে, প্রক্রিয়া চলছে ভাঙার, সরকারি জায়গা ফাঁকাই থাকবে এবং মার্কেট করে দেওয়া হবে। যাদের দোকান আছে তারা দোকান পাবে। এবং তা সত্ত্বেও যাদের শো বিঘা আপনার জায়গা আছে তারাও আপনার 6 ফুট দেবে দেয়াল দিয়েছে জাকির সাহেব দাবি করেন, সেগুলো উদ্ধার করা হবে তিনি বলেন। হয় তখন কিন্তু জিসিবি ঢোকার মতো একটা জায়গা ছিল, কিন্তু সেই সরকারি জায়গায় কিন্তু দখল হয়ে গেছে। দেখুন, সরকারি জায়গা সরকার অবশ্যই ভাঙবে, কারণ সরকারি ব্যবস্থাপনা চলছে, এটা জেলা পরিষদের জায়গা। জেলা পরিষদ খুব শীঘ্রই এগুলো ভেঙে যারা দোকানদার আছে তারাকেই দিব। কিন্তু আমরা এই দোকান এগুলো ভাঙা পড়বে, কারণ হলো যেগুলো আপনারা জানেন ফাঁকা ছিল, ফাঁকাই থাকবে এবং রোডটা বড় হবে, মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমরা 10টা লোকের জন্য 10,000 লোকের করতে হয় না, আমাদের এখানে হবে। আপনারা দেখেছেন পিছন দিকে যে বাউন্ডারিটা, তারা 6 ফুট দেখে দেবে বাউন্ডারি দিয়েছে। যাদের এত 100 বিঘা জমি আছে তারাও কেন 6 ফুট 8 ফুট জায়গায় জমি দখল করেছে। আমরা চাইবো এরা গরিব মানুষ আছে, এরা যেন করে খেতে পারে, এখানে মার্কেট হবে। সরকারি জায়গা দখলমুক্ত হবে, হ্যাঁ অবশ্যই দখলমুক্ত হবে, কারণ হলো যেখানে জেলা পরিষদের জায়গা আছে সেখানে মার্কেট বিভিন্ন ড্রেনের আশেপাশে যেসব জায়গাগুলো আছে সেগুলো সব জেলা পরিষদের জায়গা এবং সরকারি জায়গা। যখন ভাঙা হবে জেলা পরিষদ থেকে, তখন জাকির সাহেব বলেছেন যে চেয়ারম্যানের ঘর আগে ভাঙা হবে, যেখানে তিনি পার্টি অফিস করে বসে আছেন। এমনই দাবি করেন চেয়ারম্যান সাহেব মফিজুল ইসলাম। মার্কেট হওয়ার কথা আছে একটা জেলা পরিষদ থেকে, তখন এটা জেলা পরিষদ থেকে ভেঙে দিবে প্রত্যেক। তার মধ্যে আমারও ঘর আছে জেলা পরিষদে। আপনার ঘর কি? জাকির সাহেব বলেছে কি চেয়ারম্যানের টাকে ভাঙবো, তো যাই হোক আমি রাজি আছি, আগে আমারটাই ভাঙা শুরু করুন। আপনার কিসের ঘর আছে? আমার এমনি একটা ছেলের দোকান করেছে, কম্পিউটারের দোকান আছে, ইলেকট্রিক দোকান আছে। সেটা ভেঙে যাবে বলছে। কত বছর আছে? এটা অনেক দিন থেকে আছে। আপনি যে ঘরটা এখন বসে রয়েছে সেই ঘরটা সরকারি যাওয়া পড়ে হয়েছে? এখন যেটা যে জায়গাতে বসে আছে সেটা আমার পার্টি অফিস, নিচে পার্টি অফিস, ওপরে আমার ছেলে একটা দোকান করেছে। 2 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, এবার 20 নম্বর ওয়ার্ড, এরপরে কোন ওয়ার্ডে ছাপা মারবে জাকির সাহেব, তাই জঙ্গিপুরবাসী চোখ মেলে বসে আছে। সামনে শুক্রবার কি রেজাল্ট আসবে, তাই আপনারা দেখতে থাকুন জঙ্গিপুর লাইভে। আমি জসিম জঙ্গিপুরি। আসসালামু আলাইকুম।